বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। 3-4 দিনের একটি গ্যাপ হয়ে গিয়েছে, আপনাদের সাথে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে পারিবারিক এবং পেশাগত কাজে ব্যস্ততার কারণে আপনাদের সাথে আসলে ভিডিও শেয়ার করতে পারিনি। যদিও পূর্বে আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে শুক্র এবং শনিবার আপনাদেরকে স্টক অ্যানালাইসিস করে দেখাবো, বাট সেটিও হয়নি এবং আমরা পরবর্তী দিনগুলোতেও আপনাদের সাথে ভিডিও দিতে পারিনি। তো আশা করি ইনশাল্লাহ আমরা আজকে থেকে আবারও আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করব এবং অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, আশা করি আপনারা আমাকে আবারও আপনাদের মাঝে পাবেন। তো প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই পরবর্তী সময়ে আপনাদের যে জিজ্ঞাসাটি রয়েছে স্টক সম্পর্কে সেটি নিয়ে আলোচনা করব। এছাড়াও যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, আমার চ্যানেল দেখেন এবং বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন স্টক নিয়ে আমার কাছে জিজ্ঞাসা করেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মার্কেটের আমরা যে সময় একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন আমি বারবারই আপনাদেরকে মার্কেট পজিটিভ এবং ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো এই আশার বাণী আপনাদেরকে একাধিকবার শুনিয়েছিলাম। তো আমরা মার্কেটের প্রায় 300 পয়েন্টের একটা মুভমেন্ট কয়েকদিনের মধ্যে দেখলাম, যেটি শুরু হয়েছিল 16ই নভেম্বর থেকে, অর্থাৎ 29 পয়েন্ট দিয়ে, এবং গতকালকে আমরা মার্কেটে একটা বড় আপট্রেন্ড দেখেছি, যেটি ছিল 109 পয়েন্টের মতো। এটি আমাদের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে অনেক আশার সঞ্চার হয়েছে এবং একই সঙ্গে আমরা এটিও বলেছিলাম যে মার্কেটের এই সপ্তাহটা শেষের দিকে এসে সেল প্রেশার এবং অ্যাডজাস্টমেন্টের একটা সমন্বয়ের একটা ব্যাপার থাকবে, যেটি মার্কেটে সেল প্রেশার দিয়ে কিছুটা সময় পজিটিভ নেগেটিভ এর মধ্য দিয়ে উত্থান পতনের মধ্য দিয়ে থাকবে। তো আজকে কিন্তু সেটি হয়েছে। সব থেকে আসার কথা, মার্কেটে আজকে আমাদের যে টার্নওভার সেটি কন্টিনিউ করছে গত দিনের 635 কোটি টাকার বিনিময়ে আজকে 636 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ 1 কোটি টাকার লেনদেন বৃদ্ধি পেয়েছে। আপট্রেন্ড স্টকের সংখ্যা 6 পয়েন্ট ডাউন ট্রেন্ডে, সেখানে কিন্তু আপট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম। যারা আমার আলোচনা শোনেন তারা অবশ্যই বিষয়টি লক্ষ্য করবেন যে 6 পয়েন্টে 227টি স্টক ডাউন ট্রেন্ড, অর্থাৎ খুব অল্প সংখ্যক স্টক। আপনারা যদি ইন্ডেক্স মুভার যারা যে স্টকগুলো মুভমেন্টে সব থেকে বড় ভূমিকা রাখে, যদি দেখেন তাহলে কিন্তু খুব অল্প সংখ্যক স্টক আজকে পজিটিভ যে নেগেটিভ ডাউন ট্রেন্ডের সেটি কিন্তু করতে বেশি ভূমিকা রাখেনি। তো মার্কেটের আজকে ডাউন ট্রেন্ডটা আরও হতে পারত, তবে আমি বলবো যে মার্কেটে স্বাভাবিকভাবে বেশ কিছু স্টক আজকে সাপোর্ট দিয়েছে, যার কারণে মার্কেটে কিন্তু আজকে ডাউন ট্রেন্ডটা খুব কম হয়েছে। তো কালকের দিনটা মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এই জায়গাটাতে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আমরা মার্কেটের ওপেন যেখানে দেখেছিলাম সেইখান থেকে খুব নিচে কিন্তু আজকে মার্কেট যায়নি, অর্থাৎ 5024 থেকে মার্কেটে ডাউন ট্রেন্ড হয়েছিল 5010 বা 9 এই লেভেলে। তো হাইটা অনেক বেশি ছিল, যার কারণে আমি স্বাভাবিকভাবেই চাচ্ছিলাম যে মার্কেটটা দিন শেষে ডাউন ট্রেন্ডে থাক, কারণ এই জায়গাটা যদি আবারও আপ ট্রেন্ডে গিয়ে যেত তাহলে কিন্তু মার্কেটে আবার ডাউন ট্রেন্ডের সংখ্যা থেকেই যেত। তো টপ 10 এর লিস্ট যেটি আমরা সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিমটেক্স, এটি নিয়ে আমরা একাধিকবার আপনার সাথে কথা বলেছিলাম। স্টকটি খুব চমৎকারভাবে রয়েছে, বিনিয়োগকারীদের প্রত্যাশিত যে মুনাফা সেটি অলরেডি সে দিতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত ভালো করছে। এছাড়াও জেড ক্যাটাগরির কেপিপিএল, সেটিও আমরা আলোচনা করেছিলাম। সেটিও দীর্ঘদিন ধরে মার্কেটে রাজত্ব করেছিল, কারেকশন জোন শেষ করেছে, আবারও
ক্যাটাগরি চেঞ্জের মধ্য দিয়ে আবারও মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। তো এটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, ইনটেক সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, সেটিও আমরা আপনাদেরকে স্টক অ্যানালাইসিসে যখন যাব তখন চেষ্টা করব। এছাড়াও আজকে দেখেন টেক্সটাইল সেক্টর তার যে আধিপত্য সেটা ধরে রাখতে পারেনি এবং সেখানেই কিন্তু মার্কেটে সব থেকে নেগেটিভ পয়েন্ট এবং মার্কেট ডাউন ট্রেন্ডে আসার জন্য বড় ভূমিকা রাখে। সেখানে 35টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেটিকে আমরা সবসময় মানে যে ভিত্তি, যে কনস্ট্রাকশনের একটি ঘর যেমন মজবুত করতে গেলে রড সিমেন্ট বা অন্যান্য যে সামগ্রীর প্রয়োজন, সেখানে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকেও এই মার্কেট ধরে রাখার ক্ষেত্রে একটা ভালো অগ্রণী ভূমিকা রাখে। তো সেটাও কিন্তু আজকে হয়েছে। লাইফ সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স সেক্টর সবকিছু আজকে কারেকশনে থাকার কারণে মার্কেট কিন্তু শেষ পর্যন্ত তার যে মুভমেন্ট সেটি ধরে রাখতে পারে না। আমরা একটু চার্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং চার্ট আলোচনার এই পর্যায়ে আমি আপনাদেরকে আমাদের ওয়াচলিস্ট সম্পর্কে, যেটি আপনারা অনেকেই অবগত রয়েছেন, অনেকেই আমার সঙ্গে রয়েছেন, গ্রুপে রয়েছেন, যারা ওয়াচলিস্ট নিতে চান সামান্য নারিয়ামের মাধ্যমে এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট যারা করতে চান, তাদের সবাইকে বলবো যে আমার কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সেখানে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আজকে দেখেছেন যে আমরা 5096 এর কথা বলছিলাম আপনাদেরকে, এবং সেইখানে মার্কেট কিন্তু আজকে 5076 হাই ক্রিয়েট করে ডাউন ট্রেন্ডে গিয়েছে। অর্থাৎ সামনে যে বাধাটা প্রাপ্ত হয়েছে সেটা কিন্তু আগেই সে ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে আমি আবারও বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আমার রয়েছে। তো এই জায়গাটাতে 5096, এই জায়গাটাতে যদি একটা ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু খুব সহজেই মার্কেট 5200 এই জায়গাটাতে চলে আসবে। তো আমরা সেটাই প্রত্যাশা করছি, যেন মার্কেটের এই কারেকশন জোন সেটি যেন দীর্ঘ না হয়, যেহেতু মার্কেটে সব দিক থেকেই একটা শক্ত বাই সিগন্যাল রয়েছে এবং আরএসআইটা আজকে একটু এখানে সমান্তরালভাবে যাওয়ার বা একটু ডাউন ট্রেন্ডে আসার ধরনের একটা চিন্তা ভাবনা করছে, বাট এখানে আপনার হিস্টোগ্রামের বার কিন্তু শক্তিশালী এবং গাঢ় সবুজ এবং বড় হয়েছে। সুতরাং আমরা স্বাভাবিকভাবে প্রত্যাশা করছি যে মার্কেটের এই ডাউন ট্রেন্ডটা, কারেকশন জোনটা যেটি বললাম, এটি সময় করার সঙ্গে সঙ্গে এবং ক্লোজিং এর যে বিষয়টি রয়েছে মার্কেটে সেটির সাথে সাথে তাল মিলিয়ে মার্কেট আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যাবে। আমি আমার এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে একটা কথা সবসময় বলে আসছিলাম যে মার্কেট ভালো হবে এবং আগামী দিন যত সামনে আসবে মার্কেট ততটাই আরো শক্তিশালী মুভমেন্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সুতরাং এই কথাটাকে যদি আপনারা একটু মনে ধারণ করেন বা হৃদয়ে ধারণ করেন, তাহলে আমি মনে করি আপনাদের শেয়ার বাজারের যে লসটি রয়েছে সেটি আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনার লসটি কভার হবে। যেহেতু আমরা মার্কেটে খারাপ ভালো সব সময় সব পরিস্থিতির সাথেই মানিয়ে নিয়েছি, সুতরাং এই মুহূর্তে যদি টাকার প্রয়োজন না থাকে বা প্রয়োজনীয় টাকা এখানে ইনভেস্ট না থাকে, তাহলে আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে অবশ্যই আপনার এখানে ধৈর্য ধরতে হবে। তাহলে আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট পাবেন এবং আপনার যে লসটি রয়েছে সেটিও কভার হবে। এটি আপনি লিখে রাখতে পারেন আমার এই কথাটা। তো আমরা এখানে ইন্ডেক্সের চার্টে যেটি দেখতে পাচ্ছি, আজকে ক্যান্ডেলের প্যাটার্নটা দেখেন, নিচে কিন্তু একটা শ্যাডো রয়েছে, ছোট্ট হালকা শ্যাডো রয়েছে। এই ধরনের শ্যাডোতে আমরা কিন্তু মার্কেটের আপ ট্রেন্ডটা দেখেছি, বাট খুব ক্যান্ডেলের বিপরীতে যদি একটু বলতে হয়, তাহলে মার্কেটের এই ক্যান্ডেলটা আপনি যদি একটু দেখেন, সেম ক্যান্ডেল কিন্তু এখানেও সে ক্রিয়েট করেছে, বাট সেখানে ক্রিয়েট করে কিন্তু আপ ট্রেন্ড করে 3 ইনসাইডে ডাউন ট্রেন্ড করে কিন্তু সে এই যে 5600 এই লেভেলে বা 5674 এই জায়গাটাতে গিয়েছিল। তো এইখানে মূলত যে ক্যান্ডেলটি করেছে, এখানে যদি আমার আরো নিচে এসে যদি সে আরো একটু শ্যাডো তৈরি করতে পারতো, তাহলে আমি বেয়ারিশ পিন বার হিসেবে একটা কাউন্ট করতে পারতাম এবং সেটা মার্কেটের জন্য বিপরীতমুখী আচরণ সে করতে পারতো। বাট এইখানে যেটি সে করেছে সম্পূর্ণ গ্র্যাভিস্টোন ডোজি ক্যান্ডেল করেছে, যেটি একটু ডাউন ট্রেন্ডের নির্দেশ করে, যেটি বলছিলাম যে মার্কেটের মাসের শেষে যে ক্লোজিং সেটা। তো এইখানটাতে যে মার্কেটে সবসময় যে বড় ডাউন ট্রেন্ড হবে বা দুইটা মতো ডাউন ট্রেন্ড হবে ছোট ছোট, সেটা কনফার্ম অনেক ক্ষেত্রে করা যেতে পারে, বাট যেহেতু মার্কেট দীর্ঘদিন ডাউন ট্রেন্ডে ছিল, সেক্ষেত্রে আমি বলবো যে স্টকের আপ ট্রেন্ড থাকবে। কিছু কিছু সিলেক্টেড স্টক রয়েছে যেগুলো মার্কেটে এখন পর্যন্ত প্রফিট দিচ্ছে, সেগুলো মুভমেন্টে থাকবে।
বাট এই জায়গাটাতে মার্কেটের একটা ছোট প্রাথমিক কারেকশন আমরা ধরতে পারি, সেটি 5,957 বা 60 এই লেভেলে একটা কারেকশন মার্কেটের আমরা দেখব। বাট এখান থেকে মার্কেটের কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ারও যথেষ্ট সুযোগ রয়েছে, সুতরাং আমরা হতাশা বা ডাউন ট্রেন্ড দেখে যেন সেল প্রেশার মার্কেটে ক্রিয়েট না করি, যেটা আজকে হয়েছে। এই হচ্ছে মূলত মার্কেটের আমরা এখন সরাসরি আপনাদের যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে সেটি নিয়ে কথা বলবো। প্রথমেই আপনাদের সাথে আমি সিনো বাংলা নিয়ে কথা বলতে চাই। সিনো বাংলা নিয়ে আমরা একাধিকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যেখানে বারবার সিনো বাংলা নিয়ে আমরা আশার বাণী আপনাদেরকে শুনিয়েছি, এবং সেই বাণীটা কতটুকু কার্যকর হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে সিনো বাংলা কিন্তু আজকে স্পট ডেটেও ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, এবং আগামী দিনেও স্টকটি লেনদেন হবে। তো সেক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম যে 38 টাকা এই লেভেলে বা 41 টাকা এই লেভেলে যাদের বাই থাকবে তাদের 50 টাকার আশেপাশে একটা স্পট ডেটের আগে একটা প্রফিট টেকিং এর সুযোগ থাকবে। তো সেটি কিন্তু আজকে অবধারিতভাবে হয়ে গিয়েছে। তো তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও খুব ভালো এসেছে। আমরা এখানে আগামী দিনে এই 50 টাকা যেটি বলছিলাম এই জায়গাটাতে স্টকটি একটা ভালো সেল প্রেসার ফেস করবে। আজকেও সে ভালো সেল প্রেসার ফেস করেছে, যেখানে বায়ার এবং সেলারদের প্রায় সমান সমান আধিপত্য ছিল। তো ক্যান্ডেল প্যাটার্নটা চমৎকার এসেছে, আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, বাই সিগন্যাল রয়েছে। তো আগামী দিনে স্টকটি 50 টাকার আশেপাশে ভালো সেল প্রেসার ফেস করবে, এবং যারা প্রফিট নিতে চান তাদের উচিত হবে এখান থেকে প্রফিটটা টেক করার। এরপর আমরা মিডল্যান্ড ব্যাংক এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। মিডল্যান্ড ব্যাংকের আলোচনা আমরা একাধিকবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যারা মিডল্যান্ড ব্যাংক, যারা বিশেষ করে আমার কাছে অনারিয়ামের মাধ্যমে যারা স্টক নিয়ে থাকেন, সামান্য অনারিয়ামের মাধ্যমে যারা আমার কাছ থেকে 3টি স্টক নেন বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট যারা করেন, তাদের অনেকেরই আমি দেখেছিলাম যে মিডল্যান্ড ব্যাংক রয়েছে। এবং আমরা মিডল্যান্ড ব্যাংকে যখন আলোচনা দিই তখন মিডল্যান্ডের প্রাইস ছিল 15 টাকা 60 পয়সা থেকে 16 টাকার আশেপাশে এই লেভেলে। তো তারপর আমরা কিন্তু মিডল্যান্ডকে বলছিলাম যে 18 টাকা 50 পয়সা এই জায়গা থেকে এই স্টকটি একটা সেল প্রেসার আসবে। তো সেটি আজকে দেখতে পাচ্ছেন যে সেল প্রেসারে আজকে 40 পয়সার মতো ডাউন ট্রেন্ড হয়েছে। এবং এখানে আমাদের যাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট থাকে বা ওয়াচ লিস্ট নিয়ে থাকেন, যেটি বারবার বলতেছিলাম, তো তাদের আজকে আমরা কিন্তু সেল করিয়ে দিয়েছি। গতকালকেও আমরা কিছুটা সেল করাইছিলাম, এবং আজকেও আমরা তাদেরকে সেল দিতে বলেছিলাম, তো তারা দিয়েছেন। আবার নতুন করে এখানে অনেকেই এটিও জানতে চাচ্ছেন যে এন্ট্রি জোনটা কেমন হতে পারে। তবে সেটিও আমি আপনাদেরকে বলি যে 18 টাকা 50 পয়সা বা 18 টাকা 30 পয়সা এই জায়গাটাতে স্টকটি যদি সাকসেসফুল ব্রেকআউট করে, আসলে তার সামনে বাধা যেগুলো রয়েছে সেটি খুব সামান্য। সেক্ষেত্রে আমরা স্টকটি 21 টাকা 80 পয়সা পর্যন্ত কিন্তু দেখতে পাবো, যেহেতু ব্যাংকিং সেক্টর এবং মার্কেট পজিটিভ রয়েছে এক্ষেত্রে। তো যারা এটি নিতে চান নিতে পারেন, বাট কারেকশন জোনটা আরেকটু হলে ভালো হয়। এবং সেটা আপনাদের যদি বলি যে কি ধরনের কারেকশন জোন স্টকটি দিতে পারে, সেটি খুব সংক্ষিপ্ত মানে ছোট পরিসরে একটা কারেকশন জোন স্টকটি ক্রিয়েট করতে পারে। সেটা 17 টাকা 60 পয়সা থেকে 17 টাকা 50 পয়সার এই লেভেলটাতে একটা কারেকশন জোন সে দিবে, এবং আবারও স্টকটি মুভমেন্টে যাবে। এবং সেখানে আমি বললাম যে মুভমেন্টে গেলে 21 টাকা 80 পয়সা, ইভেন 20 টাকা 90 পয়সা এই লেভেলে কিন্তু স্টকটি বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করবে। সুতরাং এটি আপনারা অবশ্যই নজরে রাখতে পারেন, এবং এই স্টকটি কিন্তু আমাদের নিয়মিত একটা আলোচনার স্টক। এরপরে যে স্টকটি নিয়ে আমাকে অনেকেই অনেক সময় অনেক গালাগালি করেছিলেন, অনেক কিছু বলেছিলেন, এবং সেই স্টকটি নিয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে খান ব্রাদার্স। এই খান ব্রাদার্সের ব্যাপারে আপনারা যদি যারা মার্কেট সম্পর্কে জানেন, যে খান ব্রাদার্স, এবং আমাদের অবশ্য আজকে এই স্টকটিও আলোচনা করব, তার আগে আমরা এটা নিয়ে একটু 2 লাইন আপনাদেরকে বলতে চাই যে মার্কেটের আজ সপ্তাহের 3য় কর্মদিবস। তো এই 2 বছরের মধ্যে সর্বোচ্চ টার্নওভারের রেকর্ড করেছে 2টি কোম্পানি। তার মধ্যে একটি হচ্ছে খান ব্রাদার্স, যেটি পিপি ওয়েভ অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এবং আরেকটি করেছে হচ্ছে শাহজি বাজার পাওয়ার।
যেটি 2 বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনই নয়, আমাদের ডিএসসির মোট লেনদেনের তালিকায় শীর্ষে 10-এ জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠান দুটি। সুতরাং আমরা আপনাদেরকে যখন এই গল্প শুনিয়েছিলাম যে খান ব্রাদার্স ভালো হবে, তখন অনেকেই অনেক কিছু বলছিলেন যে ডিভিডেন্ড দেবে না, নো ডিভিডেন্ড দেবে, এবং আমাদের কাছে আসলে আমরা অ্যানালাইসিস বেস আপনাদের সাথে কথা বলে থাকি। তো খান ব্রাদার্স নিয়ে আমি খুব বেশি হাই হোপস আপনাদেরকে দেখাতে চাই না, বাট এই স্টকটি প্রাথমিকভাবে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে আরো মুভমেন্টের বাকি রয়েছে, এবং সেই মুভমেন্টটা এই লেভেলের 80 থেকে 96 এই লেভেলে যাওয়ার একটা সক্ষমতা স্টকটি রয়েছে। যেহেতু আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, এখানে স্বাভাবিকভাবেই 2 দিনের লালে ছিল, লালের পরে মুভমেন্ট হয়েছে, ভলিউম করেছে, সেল প্রেসার ছিল, সেখান থেকে আজকেও কারেকশন শেষ করলেও প্রাইসটা ধরে রাখতে পেরেছে। তো আমরা আশা করছি যে এটি আরো ভালো করবে, এবং 76 থেকে 80 এই লেভেলটাতে সে খুব সহজেই চলতে যাবে, এবং সেখান থেকে ব্রেকআউট করলে সে 90 থেকে 96 খুব দ্রুত আমরা স্টকটিকে দেখতে পাবো। সুতরাং স্টকটি যাদের রয়েছে তাদের বেশি দামে বাই করা রয়েছে, তারা অ্যাডজাস্টমেন্টের জায়গাটা দেখতে পারেন ধাপে ধাপে, এবং আশা করি সেই জায়গাটাতে আপনারা অ্যাডজাস্টমেন্ট করলে ভালো প্রফিটের সুযোগ পাবেন। এবং আমাদের গ্রুপে, আমাদের যারা গ্রুপ মেম্বার রয়েছেন, আপনারা জানেন যে আমার যে গ্রুপ রয়েছে সেখানেও কিন্তু আমি দেখেছি যে অনেকের কিন্তু এই খান ব্রাদার্স রয়েছে। তো এটিও আপনারা মাথায় রাখবেন যে অনেক বিনিয়োগকারী কিন্তু খান ব্রাদার্সে আটকে রয়েছে, সুতরাং এটা একটা সময় গিয়ে ভালো প্রাইস অ্যাকশন হবে। এরপর আমরা কেপিপিএল নিয়ে একটু কথা বলবো। কেপিপিএল এর ব্যাপারটা হেসে ফেললাম আর কি। কেপিপিএলটা আমরা অনেক বার আপনাদের সাথে আলোচনা করেছিলাম, বাট এটা আমরা কিন্তু কখনোই বলি নাই যে কেপিপিএল যে অনেক ভালো করবে বা গেম হবে, এই ধরনের কিছু বলি নাই। সুতরাং এখানে ক্রেডিট নেওয়ার মতো তেমন কিছু নাই, বাট কেপিপিএল এর যে 7 টাকা 90 পয়সা থেকে 10 টাকা 17 টাকা, মানে যে মুভমেন্টটা দিল রে ভাই, অ্যাকচুয়ালি 8 টাকা 50 পয়সা বা 8 টাকা 30 পয়সা যে ডাউন ট্রেন্ড থেকে সে একেবারে যে মুভমেন্টটা দিয়েছে সেটা কিন্তু একেবারে অসম্ভব। মানে এইখানে আমরা আরো ন্যাব বলি, পি রেশিও বলি, অনেক ভালো স্টক রয়েছে যেটি আরো ভালো করার কথা, সেখানে বাদ দিয়ে আমরা গত বছরের দেখেছিলাম যে কেপিপিএল ইয়ারলি হাই তৈরি করেছিল 35 টাকা, সেখান থেকে 7 টাকা, এই লেভেল থেকে যে মুভমেন্টটা দিয়েছে সেটা কিন্তু অসাধারণ। এখন এটার ইনসাইডার আরো অনেক মুভমেন্ট আসবে। হ্যাঁ, তো এখানে যারা রিস্ক নিতে পারবেন তাদের জন্য স্টকগুলো আমি মনে করি। সুতরাং আপনারা স্টকটা দেখতে পারেন, বাট রিস্ক তো আছেই, যেহেতু জেড ক্যাটাগরি শেয়ার, আশা করি স্টকটি আরো মুভমেন্ট দিবে। তো এরপর আমরা সিমটেক্স নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। এটি হচ্ছে চমৎকার ভাবে রয়েছে, অসাধারণ ভাবে রয়েছে স্টকটি। এটিও আমরা আপনাদের সাথে অনেকবার কথা বলেছিলাম, কেপিপিএল নিয়ে কথা বলছিলাম। আজকে স্পট ডেটে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু হল্টেড হয়েছে, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে খুব অল্প টাকার। দেখেছিলাম স্টকটি কিছুদিন আগেও 27 টাকা 29 টাকা এই লেভেলে, সেখান থেকে ভালো মুভমেন্ট রয়েছে। তো আগামীকালকেও স্টকটি ভালো করবে। তো এই জায়গাটাতে আমরা তার আজকের যে ইয়ারলি হাই, যেটা সে সরি এর পাশাপাশি রয়েছে, 34 টাকা 50 পয়সা ছিল তার ইয়ারলি হাই, সেখানে কিন্তু সে টাচ করবে। তো এটিও আপনারা দেখতে পারেন, স্টকটি ভালো করবে। এরপরে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ স্টক নিয়ে খুব সংক্ষেপে কথা বলি, 20 মিনিটের মধ্যে শেষ করে দেব। বিপিপিএল এর চমৎকার অবস্থান, বিপিপিএল ও ভালো করবে। আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলছি সেটার মধ্যে বিপিপিএল অন্যতম, আরএসআই বেড়ে গিয়েছে। তো এই জায়গাটাতে আপনাদের বিপিপিএল এ প্রত্যাশা আমরা শোনাবো 19 টাকার আশেপাশে বিপিপিএল যাওয়ার একটা সক্ষমতা রয়েছে। তো মার্কেট কারেকশন জোনে যদি ইন করে তাহলে সেটি একটু কারেকশনে চলে যাবে, বাট কারেকশন যদি ছোটখাটো দিনে দিয়ে শেষ করে দেয় তাহলে কিন্তু বিপিপিএল অনেক ভালো করবে। সুতরাং এই স্টকটিও আপনারা নজরে রাখতে পারেন। এরপরে আমরা এসপিসিএল নিয়ে একটু কথা বলবো। শাহীবাজার, এটি নিয়ে আমরা কথা বলেছিলাম আপনাদের। এসপিসিএল চমৎকার ভাবে যাচ্ছে, আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, এবং এসপিসিএল এর আমরা যদি 58 টাকার আশেপাশে পেয়ে যাই তাহলে সেটা কিন্তু খারাপ হয় না। সেটা আমরা প্রত্যাশা করছি, এবং আশা করি ইনশাল্লাহ এসপিসিএল সেই জায়গাটাতে আমাদের নিয়ে যাবে। তো যাদের রয়েছে প্রফিট টেক করবেন, অবশ্যই প্রফিট টেক করবেন। প্রফিট টেকিং এর সুযোগ যাদের থাকবে এবং প্রফিট হয়ে যাবে যাদের, অবশ্যই বলবো যে প্রফিটটা টেক করবেন। এরপর আমরা জেনেক্সিল নিয়ে একটু কথা বলবো। আমার
যারা আলোচনা শোনেন, জেনেক্সিলটাকে আমি বারবার আপনাদেরকে বলছি যে জেনেক্সিল আজকে এই জায়গাটাতে প্রাইসটা ধরে রাখতে পারিনি। তো স্বাভাবিকভাবে আমরা এখানে একটু কারেকশন জোন হয়তো দেখতে পাবো, ছোটখাটো কারেকশন বা সাইডওয়েজ মুভমেন্ট। এখানে যদি আমি বলি যে কি ধরনের ডাউন ট্রেন্ড হতে পারে, 25 টাকার আশেপাশে বা 24 টাকা আশেপাশে, এই ধরনের আশেপাশে সে একটা ডাউন ট্রেন্ড সে ক্রিয়েট করবে। তো এই জায়গাটাতে আপনাদের বলবো যে জেনেক্সিলের পর আস্থা রাখেন। জেনেক্সিল অনেক ভালো একটা শেয়ার, এবং সে তার বাধাগুলো ব্রেকআউট করলে সে কিন্তু আবারও ভালো করবে। আইটি সেক্টরে খুব অল্প সংখ্যক শেয়ার রয়েছে। আমরা কিছুদিন আগে আইএসএন দেখেছি, তার আগে দেখেছিলাম অগ্নি সিস্টেম, কিছুদিন আগে এখন দেখতেছি ইনটেক। তো এটা পর্যায়ক্রমে আমি যে বলছি, বারবারই আপনাদেরকে বলছি যে এটিও কিন্তু কখন যে শুরু করবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি আপনাদেরকে বলবো যে যে স্টকগুলো নিয়ে আমরা আলোচনা করি বা আমার চ্যানেলে আলোচনা করা হয় সেগুলো আপনারা দেখতে পারেন, এবং আশা করি সেই স্টকগুলো আপনাদেরকে অবশ্যই ভালো সুযোগ দিবে। তো আমরা ইফাদ নিয়ে একটু কথা বলবো, এবং আপনাদেরকে আরেকটা কথা বলছিলাম যে অনারিয়ামের মাধ্যমে যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে করবেন। আমরা 3টি স্টক দিয়ে থাকি এবং সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট টেকিং এর সুযোগ করে দেয়া বা সুযোগ হয় মার্কেট পরিস্থিতি বিবেচনায়, এবং স্টপ লস আমাদের স্টকগুলোতে নেওয়া লাগে না। যদিও মার্কেট পরিস্থিতি বিবেচনায় অনেক সময় মার্কেট স্টক খারাপ হয়ে যায়, বাট প্রফিট মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে তখন আমাদের স্টকগুলো ভালো করে। এবং আমাদের স্টকগুলো সব অ্যানালাইসিস বেস। আপনারা যারা সামান্য অনারিয়ামের মাধ্যমে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাজারের বিভিন্ন সংবাদ বা মার্কেট পরিস্থিতি, ফেক আপ ট্রেন্ড বা কখন বাই করা যায়, এই ধরনের যদি কোনো সহযোগিতা লাগে সেটি আপনারা ওই অনারিয়ামের মাধ্যমে পেয়ে যাবেন। সুতরাং আপনারা যারা এই সেবাটি নিতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তারপরেও আমি আপনাদের একটু সুবিধার্থে নাম্বারটি বলে দিই, সেটা হচ্ছে 01949141465। এই নাম্বারটি আপনাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করলে অবশ্যই পাবেন। আচ্ছা, আমরা ইফাদ অটোস জানেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টর স্বাভাবিকভাবেই খারাপ করেছে, তো যার কারণে সেও প্রাইসটা মুভমেন্টে ধরে রাখতে পারেনি। তো আশা করছি যে তার যে হাইটি রয়েছে 27 টাকা, এই জায়গাটাতে ইফাদ অটোস কিন্তু চলে যাবে। বাট তার আগে তার কিছু বাধাও তো রয়েছে, সেই বাধাগুলো তাকে পেরোতে হবে। বিশেষ করে 24 টাকা 90 পয়সার এই বাধাটা তাকে পেরোতে হবে, এবং সেটা যদি সে পেরোতে পারে খুব সহজেই 26 টাকা 70 পয়সা, দেন তার যে ইয়ারলি হাই সেখানে কিন্তু সে চলে যাবে। সুতরাং এই জায়গাটাতেও আপনারা নজর রাখবেন। আশা করি আপনাদের যে স্টকগুলো নিয়ে আলোচনা করলাম, অবশ্যই আপনাদের যে চাহিদা বা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে শেয়ার মার্কেট নিয়ে, আশা করি এই স্টকগুলো আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। বাট আমার এই আলোচনা শুনে কেউ বাই সেল করবেন না, এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। আমি শুধুমাত্র আপনাদের জিজ্ঞাসা থেকে এবং আমার গ্রুপ মেম্বার এবং যারা ওয়াচ লিস্ট নিয়ে থাকেন তাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো থাকে এবং আমার কাছে যেই স্টকগুলো ভালো লাগে তার একটা সমন্বিত তালিকা থেকে আপনাদের স্টকগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি। সুতরাং আপনারা আমার আলোচনা শুনে বাই করবেন না। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা থাকে, তার উপর ভিত্তি করে অবশ্যই বাই করবেন। আমার আলোচনা কারো বাই সেল করার নির্দেশনা প্রদান করে না। সুতরাং সকলে ভালো থাকবেন এবং মার্কেটের প্রতি আস্থা রেখে আমরা ব্যবসা করব, এবং সময়ের সাথে সাথে আমরা পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা অর্জন করবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।